না যে আপনার বিরুদ্ধে বলতেছি, আমি আমার দায়িত্ব হিসেবে আপনাদের কথাটা বলি। হাসরের ময়দান আরেকটা বিচারে ফয়সালা হবে। এক শ্রেণীর মানুষদেরকে আল্লাহ তাআলা মানুষের পচা রক্ত, পচা পুজ, এই ধরনের একটা লেক বা ছোট একটা নদী যার চতুর্দিকে কিনার আছে, এরকম একটা নদীর মাঝখানে বা বড় দিঘি তার মধ্যে নামিয়ে দিবে এবং সেই দিঘির পুজ, পচা রক্ত এগুলি আগুন দিয়ে হিট করবে, এমন হিট করবে যে মানুষের চামড়াগুলি অটোমেটিক খসে যাবে। এত গরম হবে সেই পচা রক্তগুলো, সেই পচা রক্তের ছোঁয়ায় মানুষের চামড়া অটোমেটিক খসে যাবে, পড়ে যাবে। চতুর্দিকে ফেরেশতা নিযুক্ত থাকবে, তাদের দায়িত্ব হলো ওই ব্যক্তি যখন এই পচা রক্তের ভিতরে পুজের মধ্যে সাঁতার কাটতে কাটতে কিনারে উঠতে চাইবে, ওই ফেরেশতাদের দায়িত্ব হলো তাদের হাতে আগুনের পাথর থাকবে, এগুলি দিয়ে তাকে আঘাত করে আবার পানিতে পুজের মধ্যে নামিয়ে দিবে, কোন কিনারে উঠতে দিবে না। এইভাবে সেখানে সাঁতার কাটতেই থাকবে, কিন্তু ডুবে মারাও যাবে না, কারণ মৃত্যুর পরে আর মৃত্যু নাই। এই ভয়ানক গরমের মাঝে তার চামড়া খসে যাবে, আবার চামড়া হবে, আবার সেটা খসে যাবে, আবার সে চামড়া গজাবে, এইভাবে অনন্তকাল সে আযাব চলতেই থাকবে। সে হাজার চেষ্টা করে কিনারে যাইতে পারবে না, কারণ কিনারে যখনই ভিড়তে চাইবে তখনই ফেরেশতারা অগ্নিময় পাথর দিয়ে তাকে ওখান থেকে সরায় দিবে। এই অনন্তকাল আযাব কাদের জন্য রেডি আছে আমি কি বলবো? যারা সুদ খায় তাদের জন্য। আপনারা বলবেন আমি সুদ খাই না, কিন্তু আপনারা জেনে হোক না জেনে হোক অধিকাংশ মানুষই সুদ খাইতেছে। এখানে যারা আছেন অধিকাংশ সুদখোর। আপনি বলবেন না আমি সুদের ব্যবসা করি না। হ্যাঁ, আপনি ব্যবসা করেন না, কেমনে যে খাইতেছেন আমি বলে দিতেছি। ব্যাংকের অ্যাকাউন্ট আছে না নাই? আচ্ছা, ব্যাংক অ্যাকাউন্ট অনেকের নাই। বিকাশ আসেনি, বিকাশ অ্যাকাউন্ট নাই, এরকম লোক খুব কম। এই ব্যাংক অ্যাকাউন্ট বিকাশের মাধ্যমে আরো বহু মাধ্যমে আমাদের যুবক ছেলেরা তো ক্রেজি টাইম সহ বহু ধরনের গেমস খেলে, যেগুলি জুয়া, ডাইরেক্ট জুয়া, এগুলি হারাম। ব্যাংকের মাঝে যে বছর শেষে ইন্টারেস্ট আসে, বিকাশ অ্যাকাউন্টে ঠিক তেমনি ভাবে ইন্টারেস্ট আসে। এই বাড়তি যে ইন্টারেস্টের টাকাটা আসে এটা সুদ। নামটা চেঞ্জ হয়েছে, আমরা যে নাম চেঞ্জ করব এটাও নবীজি আগের থেকে ভবিষ্যৎবাণী করে গেছে। সুবহানাল্লাহ। আমার উম্মতেরা হারাম খাবে, কিন্তু নাম পাল্টায় খাবে, নাম পাল্টিয়ে খাবে, নামটা চেঞ্জ করে দিবে। এখন যারা ইন্টারেস্ট বলেন তারা তো জানে না ইন্টারেস্ট মানে হলো সুদ। অনেকে বলে এটা সুদ না, এটা লাভ। এটা কি লাভ? অনেকে বলে লাভ না, এটা মুনাফা। আবার অনেক মৌলবী সাহেবরা এই সুদের ব্যবসাকে মুদারাবার নাম দিয়ে হালাল বানিয়ে দিচ্ছে। এগুলি হলো দুনিয়াদার মোল্লা, এগুলি হারামকে হালাল বানাবে, হালালকে হারাম বানাবে, এগুলি সবার আগে জাহান্নামে যাবে, তাদেরকে দিয়ে জাহান্নাম উদ্বোধন করা হবে। ভাই আমার রাগ করেন না, আমি কারো বিরুদ্ধে বলতেছি না, একেবারে পারফেক্ট কথাটা বলতেছি। কি করণীয় আপনাদের শুনেন। এক ভিক্ষুক মহিলা একদিন তার টাকার ব্যাগটা হারাই ফেলছিল, হারায়া দোয়া করতেছে, আল্লাহ আমার এই টাকার থলিটা অন্য মানুষের পাক কোনো অসুবিধা নেই, কোনো হুজুরের জন্য না পাক। যুবক ভাইরা এই দোয়া শুনে আসি, আপনার টাকার ব্যাগ হারাইছে, অন্য মানুষের ভাইলে অসুবিধা নেই, হুজুর ভাইলে সমস্যা কি? তো ওই হুজুররা পাইলে একটা ফতোয়া দিয়া জায়েজ বানায় আমার টাকা খাই, আর অন্য মানুষে পাইলে তারা আমার ব্যাগ বাঁচিয়ে আমার দিয়া যায়। কথা বলছে এই সব হুজুরের কথা বলছি না, ওই ধরনের হুজুর যারা সুদের ব্যবসাকে হালাল বানায়, প্রফিট নেয়, ব্যবসা বানাইছে, ব্যবসা বিজনেস। ভাইরে বুকা বাঙালি, তোমাদেরকে দিয়ে যে কত কিছু করার, তোমরা তো বুকা বুঝো না, বুতায় দৌড় মারো। আমি আপনাদেরকে একটা মাসালা বলে দিই, ব্যাংকের ইন্টারেস্ট, বিকাশের ইন্টারেস্ট যদি আসে, এটা তো আপনার ইচ্ছায় আসতেছে না, তাদের সিস্টেমের কারণে অটোমেটিক চলে আসতেছে। আপনার করণীয় কি? যেই এক্সট্রা টাকাটা বছর শেষে আপনার ইন্টারেস্ট হিসেবে আসবে, সেই টাকাটা কোন ধরনের সওয়াব
অসহায় মানুষকে দিয়ে দিতে হবে। সওয়াবের নিয়তে দিলে আরো বড় গুনাহ হবে। তার মানে বোঝা যাচ্ছে হারাম টাকা কখনো ভালো কাজে দেওয়া যাবে না। কিন্তু মসজিদ, মাদ্রাসায়, মাহফিলে অনেক ভাইরা এই ঘুষের টাকা দিয়া শরীক থাকে, আর আমরা বাহাবা দিই না। এই জন্য তো সেজদা দিয়ে মজা পাই। এখন নামাজের মধ্যে আন্তরিকতা নাই, কারণ যে টাইলসের উপর সেজদা দিতেছে এটা ঘুষের টাকার টাইলস, আন্তরিকতা কম। ওয়াজ কার উপরে গিয়ে বলবো ঠিক নাই, কিন্তু এটা সত্য কথা। রাগ হইতেছেন নাকি? রাগ হইন না, এটা সত্য কথা, মানার চেষ্টা করেন। আর যদি কন্যা জেহাদি হয়েছিল আপনার কথা মানবো না, সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার। আমার দায়িত্ব জাস্ট আপনাকে বলে দেওয়া। না মানলে আপনার বিপদ, মানলে আমার একটু লাভ আছে, আমি দোয়া পাবো, তাই না? আমার বদুয়া দিয়েন না। আমি আপনাদের এই রিজিকে হাত দিতে চাই না। আপনারা ভাবেন যে আপনার এটা না করলে রিজিক হবে না, অথচ কত বুকা আপনারা। সমগ্র সৃষ্টি জগতের সবার রিজিকের দায়িত্ব আমার আল্লাহর কাছে। আপনারা বিশ্বাসই করেন না যে আল্লাহ খাওয়ায়। আপনাদের বিশ্বাসের মধ্যে ঝামেলা ঢুকে গেছে। খাওয়ায় কে? আল্লাহ। আপনি বিশ্বাস করেন উনি খাওয়ায়, উনি খাওয়ায়, কিন্তু আপনি ওই বিশ্বাস নিয়ে খাচ্ছেন না। আপনি খাচ্ছেন আমি রুজি ফিরে খাই। রুজিটা আপনাকে করতে হবে, এটা ওসিলা, কিন্তু বিশ্বাস করবেন যে আল্লাহ আমাকে উত্তম রিজিক দিয়েছে। দাদু ভাই আমার, আমি আর অল্প কয়েকটা কথা বলবো, বলেই আপনাদের ছেড়ে দেবো, আপনাদের কষ্ট দেব না। শুধু অনুরোধ করছি ওয়াজ কম শুনেন, কিন্তু মানেন ভাই, মানেন। ওয়াজের অভাব না, অভাব হলো আমলের। জানার অভাব না, আমার চেয়ে ভালো জাননেওয়ালা লোক এখানে থাকতে পারে, কিন্তু মানার লোকের অভাব। দাদু ভাই আমার, বন্ধুরা আমার, আল্লাহ রাসূল বলেন আমি মেরাজের রাত্রে আলামে মিসালের জগতে জাহান্নামের দৃশ্যগুলি দেখলাম। জিবরিল আমিন এবং আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাহান্নামে একটা দৃশ্য দেখলাম, যে কিছু লোক তাদের জিহ্বাটা ফেরেশতারা টান দিয়ে ধরে এইভাবে বের করে আগুনের কেচি দিয়ে কাটতেছে। কেটে আবার এটা চুলা লাগাইতেছে, লাগাই আবার এটা টান দিয়ে ফেরেশতারা ধরে এবং আবার এটা কাটে আগুনের কেচি দিয়ে, আবার এটা জোড়া লাগাই লাগাই আবার এটা টান দিয়ে বের করে আবার কাটে। মানে অনবরত এটা চলছেই, অব্যাহতভাবে চলছে। টান দিয়ে বের করে আগুনের কেচি দিয়ে কাটে, আবার জোড়া লাগায়, আবার টান দিয়ে বের করে আবার কেচি দিয়ে কাটে। নবীজি বললেন, জিবরিল আমিন, এরা কারা? এই প্রশ্ন করার উদ্দেশ্য নবীজির অজ্ঞতা নয়, এই প্রশ্ন করার উদ্দেশ্য এই প্রেক্ষাপটের মাধ্যমে দয়াল নবীজি উম্মতকে বিষয়টা জানানো। দাদু, যেমন আল্লাহ তাআলাও নবীজিকে অনেক প্রশ্ন করেছেন, আলাম নাশরাহ লাকা সাদরাক, হাবিব আমি কি আপনার বক্ষ বিধির করিনি, প্রশস্ত করিনি? তার মানে নবীজি কি জানেন না? জানে। আলাম তারা, আপনি দেখেননি? নবীজি দেখছেন। অনেক প্রশ্ন দ্বারা নফি বোঝায় না, এটা ইসবাতের মানা দেয়। অনেক প্রশ্ন আল্লাহর নবী জিবরিলকে বললেন, জিবরিল এই মানুষগুলির জিহ্বা এইভাবে টেনে বের করে আগুনের কেচি দিয়ে কেটে আবার জোড়া লাগিয়ে আবার কাটছে, কেন? এরা কারা? জিবরিল আমিন বলেন, নবী গো, এই মানুষগুলো হলো আপনার উম্মতের মধ্যে যারা দুনিয়াদার বক্তা, তারা যারা মানুষকে যা বলতো নিজেরা তা আমল করতো না। এই দুনিয়াদার বক্তা যারা, যারা মানুষকে তাদের স্বার্থের কারণে সত্যকে মিথ্যা বানাইতো, মিথ্যাকে সত্য বানাইতো, এই দুনিয়াদার মৌলবী যারা, তাদের এই পুরস্কার আমার আল্লাহ রেডি রাখছে। এজন্য রাগ হবেন না ভাই, সত্য কথা জানতে হবে, সত্য কথা বলতে হবে। এই পর্যন্ত আমি সত্য কথা বলতে গিয়ে বহু মানুষের বিরুদ্ধে বলতে হয়েছে, না বলতে গিয়ে আমি চুপ থাকতে পারিনি, নাইলে মানুষের ঈমান নষ্ট হয়ে যাবে। এজন্য আপনাদেরকে বলছি, সতর্ক হন, আখিরাতের ব্যাপারে একটু সজাগ হন। একটু আগে একটা গজল গাইছি আমি, গজলগুলির অর্থ আছে। আজ না তো যাবি কাল, গত কত কাল। আজকে নামাজ পড়বেন না, কালকে পড়বেন, পরশু থেকে পড়বেন, সামনে শুক্রবার থেকে পড়বেন, এবার রমজান মাস থেকে নামাজ ধরে নেবেন। এই যে কত কাল যাইতেছে, গত হলো কত কাল,
কে যাবি সে চল না যায়, সুসময় বয়ে যায়। মানে যৌবন চলে যাচ্ছে, তোমার ইবাদত করার সুসময় চলে যাচ্ছে, আল্লাহ রসুলের সাথে সম্পর্ক করা যে উত্তম সময়টা চলে যাচ্ছে, সুসময় বয়ে যায়। দরশিতে নবী মরে সোনার সেই মদিনায়। মদিনা যাওয়ার ইচ্ছা আছে, সত্য ইচ্ছা আছে? কি লাভ মদিনা গেলে? মক্কায় হজ করলে লাভ আছে, মদিনা জিয়ারত করলে কি লাভ? মক্কায় হজ করেছেন, হজ কবুল হয়েছে গ্যারান্টি নাই, হতেও পারে নাও হতে পারে, নিশ্চয়ই আল্লাহ কবুল করবেন ওই আশায় আমাদের। কিন্তু মদিনা মুনাওয়ারায় গেলে 100% নিশ্চিত, যদি খালেস দিলে রাসূল পাকের জিয়ারতে গিয়ে থাকেন 100% নিশ্চিত হাসরের ময়দানে আপনাকে নবীজি শাফাআত করে জান্নাতে দিবেন। এখানে গ্যারান্টি আছে, ওইখানে গ্যারান্টি নাই। ওইখানে গ্যারান্টি হতে হলে আপনার খুলুসিয়ত 100% প্রমাণ হতে হবে, এবং সেটা কবুলিয়তের প্রত্যেকটা যে আহকাম রয়েছে আর কাম রয়েছে এগুলি ঠিক ঠিক মতো আদায় করতে হবে। এখানে গিয়ে খালেস দিলে নবীজিকে সালাম দিলে কবুল হয়ে গেছে, যে নবীর শাফাত পাইবে, নবীজি আপনাকে ফেলে যাবে। তাহলে মদিনা যাওয়া দরকার আসেনি? এই যুবক ভাই, আপনাদেরকে একটা কথা বলি, আপনারা ইউটিউবে দেখবেন, ঘুমটা দিয়ে কিছু শায়েখ আছে, ওনারা বলে, মানে ঘুমটা ছাড়াও আছে, যে মদিনা যে আরো মদিনা যাওয়া এটা হজের অংশ নয়, এবং এভাবে বলে যে ওখানে নিয়ত করে জিয়ারতের উদ্দেশ্যে যাওয়া যাবে না, সেখানে মসজিদে নববীতে নামাজ পড়ার জন্য যাওয়া যাবে। মসজিদে নববীতে নামাজ পড়ার জন্য যাওয়া যাবে, কিন্তু রাসূল পাকের জিয়ারতের উদ্দেশ্য করে যাওয়া যাবে না। ঠান্ডা মাথায় আপনাদেরকে কথাগুলি বলবো, এবং একটা মিষ্টি ভাষায় কথাগুলি বলবেন, যে আমার কথার আওয়াজ এটা জুড়ে হচ্ছে, মনে হচ্ছে খুব জুড়ে বা একটু কর্কশ মনে হচ্ছে, কিন্তু তাদের কথাগুলো এত মিষ্টি হবে, সুন্দর প্রাঞ্জল ভাষায় হবে, যে আপনি মুগ্ধ হয়ে যাবেন। এই ব্যাসমনটা যে হবে 1450 বছর আগে, প্রিয় নবীজি বলছে, শেষ জামানায় যারা খারেজি তাদেরকে চিনার আলামত তোমাদের বলে যায়, লিসানুহুম লিসানুল আরব, কোন কোন হাদিস আছে লিসানুল আম্বিয়া, তাদের জবান হবে নবীদের জবানের মতো, মানে এত সুন্দর সুন্দর কথা বলবে তাই আপনি বিশ্বাসই করতে পারবেন না তারা ইসলামের মধ্যেই নাই, এত সুন্দর সুন্দর কথা বলবে। আর অকুলুবহুম কুলুবুল আজিম, তাদের কাল হবে নবীদের মতো, অন্য হাদিস আছে তাদের কাল হবে শয়তানের মতো, মানে মুখে সুন্দর সুন্দর কথা বলবে কিন্তু তাদের কাজকর্ম হবে খুব হিংস্র। এই ধরনের বিষয়গুলি আপনারা নজরে রাখবেন দাদু, নাইলে কিন্তু বিপদে পড়বেন। নবীজি বলেছেন, মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি, আমার রওজা মুবারক যারা জিয়ারত করবে তাকে শাফাআত করা আমার জন্য ওয়াজিব। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, আরে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ জিন্দাবাদ। প্রিয় ভাইরা, আমি যেখানে আলোচনা ছিলাম ওই কথাটা একটু শেষ করে দেই। মাঝখানে কয়েকটা ব্যাপার আপনাদেরকে বললাম সতর্কতার জন্য, আখিরাতের ব্যাপারে ছিলাম। কোন জায়গায় আরশে আজিমের নিচে প্রিয় নবীজি সেজদা দিয়েছিলেন, গোপন কয়েকটা নাম নবীজির জানা আছে, ওই নাম লই আমার আল্লাহকে ডাকবে গো, ডাক দেওয়ার সাথে সাথে আমার আল্লাহর গুসা ভেঙে যাবে, রাগ ভেঙে যাবে। মহান আল্লাহ তাআলা বলবেন, ইরফা রাসাকা মুহাম্মদ, বন্ধু নবী মুহাম্মদ মুস্তাফা, আপনার মাথা মুবারক উত্তোলন করুন এবং আপনি প্রার্থনা করুন, আপনি চান, আপনি যা চাইবেন আমি আল্লাহ তাই দিব। নবীজি সিজদা থেকে মাথা মুবারক তুলবেন, তুলে আপনারা জানেন নবীজি কি চাইবেন, গুনাহগার উম্মত, ইয়া রাব্বি হাবলি উম্মতি, ওগো আমার রব আমাকে আমার উম্মত দিয়ে দেন। তখন আল্লাহ বলবেন, আপনি সুপারিশ করুন, আপনার সুপারিশ কবুল করা হবে। সুপারিশ করার একটা স্পেশাল জায়গা আল্লাহ তাআলা নবীকে দিবেন।
সেই জায়গাটা হলো আরশে আজিমের উপরে বিশাল বড় একটা সিংহাসন সাজাবে আল্লাহ, সুবহানাল্লাহ বলেন। সেই সিংহাসনটা দিবেন, দিয়ে আল্লাহ তাআলা বলবেন, হাবিব আপনি এই সিংহাসনে আরোহণ করুন। এটাকে বলা হয় মাকামে মাহমুদ। কুরআনুল কারীমের মধ্যে আয়াত আছে, আসা আন ইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। নবী গো, অচিরে আপনার রব আপনাকে মাকামে মাহমুদে অধিষ্ঠিত করবেন। আল্লাহ তাআলা বলবেন, বন্ধু নবী আমার, আরশে আজিমের সিংহাসনে মাকামে মাহমুদে আপনি অধিষ্ঠিত হন, আপনি সেখানে আরোহণ করুন এবং ওইখান থেকে আপনার গুনাহগার উম্মত যারা তাদের জন্য সুপারিশ করুন। যার জন্য সুপারিশ করবেন আমি আল্লাহ তাকেই জান্নাতে দিয়ে দেব। সর্বপ্রথম আমার আল্লাহ দয়াল নবীজির সুপারিশের মাকামে আরোহণ করার পরে আমার আল্লাহ নবীজিকে গিফট হিসেবে 70,000 উম্মতকে বিনা হিসাবে জান্নাতে দিবেন, যাদের চেহারা হবে আসমানের পূর্ণিমার চাঁদের মতো সুন্দর। কত হাজার? 70,000। বলেন কত হাজার? 70,000 লোক বিনা হিসাবে জান্নাত। এবং সাহাবায়ে কেরামে তো আছে প্রায় 2 লাখ। কথা বুঝছেন না? সাহাবায়ে কেরামে তো আছে 2 লক্ষ। এখন আপনার আমার ভাগটা আরো করে অনেক পরে। এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দ্বিতীয় পর্যায়ে আল্লাহ তাআলা আরো 70,000 লোককে জান্নাতে দিবেন বিনা হিসাবে, যাদের চেহারা হবে আকাশের তারকারাজির মতো সুন্দর। সুবহানাল্লাহ বলেন। এই 1,40,000 তাদেরকে বিনা হিসাবে জান্নাতে দিবে। এরপরে বাকিগুলো হিসাব কিতাব সুপারিশ এগুলি চলবে, চলমান থাকবে। দাদু, যারা শহীদ হয়েছে তাদের কোনো শাফাআতও লাগবে না, সুপারিশও লাগবে না, তারা এমনিতেই জান্নাতি হবে। সুবহানাল্লাহ। শহীদের অনেকগুলি ক্লাস আছে, অনেকগুলি 10টা ক্লাস আছে, যে 10 সিস্টেমে মানুষ মারা গেলে শহীদ হয়। এর মধ্যে একটা আমলের কথা আপনাদের বলতে চাই। যদি আমলটা নিয়মিত করেন তাহলে শাহাদাতের মৃত্যু পাবেন। মানে কাফেরে আপনাকে মারতে হবে না, আপনি মারা গেলে অটোমেটিক খাতায় লেখা হবে আপনার মৃত্যু হলো শাহাদাতের মৃত্যু। সুবহানাল্লাহ। সেই আমলটা আমি কি বলবো? পবিত্র কুরআনুল কারীমে একটা সূরা আছে, সূরা মুলক। সূরা মুলক, সেই সূরাটা প্রত্যেকদিন রাতের বেলায় তেলাওয়াত করার চেষ্টা করবেন। মাঝে মাঝে 2 দিন গ্যাপ গেলেও অব্যাহতভাবে প্রতিনিয়ত সূরা মুলক তেলাওয়াত করবেন। যদি এই আমলটা চালু রাখতে পারেন, যে কয়দিন আমলটা পারেন করেন, এটার উসিলায় আল্লাহ তাআলা আপনার মৃত্যুটা শাহাদাতের মৃত্যু দিবে এবং কবর জগতে আল্লাহ তাআলা আপনাকে স্পেশাল একজন মাইয়িত হিসেবে রাখবে। আপনি খুশি হবেন যে অন্য মানুষ মারা গেলে কবরে সওয়াল করা হয়, 2 জন ফেরেশতা পাঠায় 3টা প্রশ্ন করা হয়, কিন্তু সূরা মুলকের তেলাওয়াত যারা নিয়মিত করে তাদের কবরে মুনকার নকির পাঠিয়ে কোনো প্রশ্নই করা হবে না। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। কোনো প্রশ্ন করা হবে না। ইমাম জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি শিফাউস সুদূর, শরহ সুদূর, সেই কিতাবের মধ্যে এই ব্যাপারে অনেকগুলো হাদিস জমা করেছেন, সেখানে কথাগুলি উল্লেখ। এবং কোরআন শরীফের একটা পান্ডুলিপি, একটা মুসহাফ আপনাকে দেওয়া হবে, আপনি কবরের মধ্যেই কোরআন পড়তে পারবেন। আপনার সম্মানই থাকবে আলাদা। আপনারা চাইলে আমলটা করতে পারবেন, ইনশাআল্লাহ। পারবেন কিনা? সবাই না পারেন, কিছু মানুষ পারবেন তো ইনশাআল্লাহ। একটা আমল। আর ছাত্রদের জন্য আরেকটা আমলের কথা বলি। তার আমল কি? যাক, সবার জন্য বলি, ছাত্র শিক্ষক যারা আছেন উপস্থিত সবাইকে বলছি, এটা আমার লাস্ট কথা আজকের আলোচনা। এরপরে একটা প্রশ্ন উত্তর পর্বে যাব। শুনেছি এখানে অনেক ধরনের প্রশ্ন আছে, আমি এটা নিব, আজকে সুযোগ দিব আপনাদের কমিটির মাধ্যমে। সেই শেষ কথাটা হলো, সকাল সন্ধ্যায় কমপক্ষে 11 বার করে আল্লাহ তাআলার কাছে ইস্তিগফার পাঠ করবেন, তওবা করবেন। সম্ভব হলে 70 বার, যদি আর একটু সম্ভব হয় 100 বার। প্রত্যেকদিন ফজরের পরে, মাগরিবের পরে, অথবা মাগরিবের আগেও করতে পারেন। সকাল সন্ধ্যায় 2 বেলা 70 বার কিংবা 100 বার। যদি একেবারে নাই পারেন 11 বার। কতবার? 11 বার। কথা বলে কতবার? 11 বার ইস্তিগফার করবেন। 11 বারের মধ্যে একবার হলো এটা বোনাস,
বাই চান্স একবার যদি ভুল হয়ে থাকে এটা যুগ হবে যে ভুলটা একটা কাফারা হিসেবে আপনার 10 বারের টার্গেট দিলাম 10 বারের জায়গায় একবার বেশি করবেন যে এই 10 বারের মধ্যে যদি একবার ভুল হয় তাহলে এটা ফিল আপ হবে কাভারেজ দিবে এই 11 বার ইস্তেগফার যদি করেন এমনিতেই এই প্রত্যেকটা নেক আমল 10 গুণ করে আল্লাহ বাড়ায় দিবেন ওই হিসাবে 100 বার ইস্তেগফারের সওয়াব আপনি পেয়ে যাবেন এই আমলটা যদি করতে পারেন সকাল সন্ধ্যায় 100 বার ইস্তেগফার যদি নিয়মিত করতে পারেন তাহলে আপনার মৃত্যু দিনে হোক আর রাতে হোক দিনে মারা যান আর রাতে মারা যান আল্লাহ তাআলা নিশ্চিত আপনাকে শাহাদাতের মৃত্যু দিবে সুবহানাল্লাহ পারবেন না আমলটা করতে ইনশাআল্লাহ যুবক ভাই আমাকে বলো পারবেন কিনা আপনারা আল্লাহ আপনাদের তৌফিক দান করেন বলেন আমিন সবাই বলেন আমিন একটু আলোচনা আজকে এখানে রাখলাম রাত্র 11:30টার উপরে বেজে গেছে প্রশ্ন আমি 2 থেকে 3টা নিব সর্বোচ্চ 2 থেকে 3টা প্রশ্ন নিব এর আগে আমি একটু জিকির করব সামান্য 1-2 মিনিট জিকির করবেন না সবাই একটু জিকির করেন ইসমে জাত আল্লাহ 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 মারহাবা আল্লাহ 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 আরে মোহাম্মদ কমলি মালা আইলে আমার বুকে আয় আল্লাহ 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 ডাকে তোমার কৃত দাসে ডাকে তোমার কৃত দাসে শান্তি দাও মোর গলি যায় মোহাম্মদ কমলি ওয়ালা আল্লাহ আল্লাহ মাশাআল্লাহ আইরে আমার বুকে আয় মোহাম্মদ কমলি ওয়ালা আল্লাহ 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 ফকির দরবেশ বাদশাহ আর তুমি সেই ফুলের কলি ফকির দরবেশ বাদশাহ তুমি সেই ফুলের কলি গলাই লইয়া ভিক্ষার জলি কণ্ঠে লইয়া ভিক্ষার জলি বাস করে গাছের তলায় মোহাম্মদ কমলি ওয়ালা আল্লাহ আল্লাহ মারহাবা আইরে আমার বুকে আয় মোহাম্মদ কমলি ওয়ালা আল্লাহ 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 ডাকে তোমার কৃত দাসে ডাকে তোমার কৃত দাসে শান্তি দাও গলি যায় মোহাম্মদ কমলি ওয়ালা আল্লাহ 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 আইরে আমার বুকে আয় মোহাম্মদ কমলি ওয়ালা আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম একটা প্রশ্ন মঞ্চ থেকে এসেছে নারায়ে গাউসিয়া ইয়া গাউসুল আজম দস্তগীর এটা কি বলা যাবে কি তাই তো না আচ্ছা এরকম প্রশ্ন নারায়ে শব্দটা ফার্সি যার বাংলা অর্থ হলো ধ্বনি দেওয়া উচ্চস্বরে আওয়াজ দেওয়া আর তাকবীর মানে তাকবীর তো উচ্চস্বরে তাকবীরের আওয়াজ মানে হলো আল্লাহু আকবার নারায়ে রিসালাত নারায়ে মানে রিসালাতের ধ্বনি বা স্লোগান এটাকে আপনারা স্লোগান বলেন রিসালাতের স্লোগান সাহাবায়ে কেরাম দিয়েছে ইয়া রাসূলুল্লাহ ইউনাদুনা ইয়া মুহাম্মাদু ইয়া রাসূলুল্লাহ ইয়া মুহাম্মাদু ইয়া রাসূলুল্লাহ এইভাবে স্লোগান দিয়েছে রিসালাতের স্লোগান কারা দিয়েছেন সাহাবায়ে কেরাম
এই জন্য নারায়ে রিসালাত, রিসালাতের স্লোগান হলো ইয়া রাসূলুল্লাহ। এখন যারা তরিকতপন্থী, যারা কাদেরিয়া তরিকার অনুসারী, তারা তাদের তরিকতের স্লোগান হিসেবে হুজুর গৌসে পাক আব্দুল কাদের জিলানী বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি গৌসিয়ত এই বিষয়টাকে ঠিক করেছেন, ওইভাবে তারা বলে থাকেন নারায়ে গাউসিয়া, মানে গাউসিয়া তরিকা বা গাউসুল আজমের অনুসারী যারা, তাদের স্লোগান হলো ইয়া গাউসুল আজম দাস্তগীর। অনেক জায়গায় হরফে নেদা সহকারে বলে, অনেক জায়গায় হরফে নেদা ছাড়াও বলে। আমি কক্সবাজার, মহেশখালী ওই দিকে দেখেছি, তারা বলে নারায়ে গাউসিয়া, উত্তরের লোকেরা বলে গাউসুল আজম দাস্তগীর। স্লোগানটা খুব জোশে, খুব মিলে ভালো। আবার অনেক জায়গায় ইয়া গাউসুল আজম বলে। এই স্লোগানটা ইসলামী শরিয়ার দৃষ্টিতে কোনো আইব না, দোষের কিছুই না। আমাদের বাংলাদেশেও তো অনেক স্লোগান আছে, আরব বিশ্বেও অনেক স্লোগান আছে। স্লোগান, এই স্লোগানের কোন জায়গাটা আপত্তিকর হয়তো অনেক ভাইরা ভাবতে পারেন যে বড় বিশ্বের তো উনি মাজার শরীফে, বাগদাদ শরীফে আছেন, তো ওখানে উনি আছেন। বাংলাদেশ থেকে আমরা হরফে নেদা ইয়া গাউসুল আজম, এই যে হরফে নেদা ইয়া গাউসুল আজম বলে যে বলি, এটা বলা যাবে কিনা, এটা হয়তো ওনাদের একটা আপত্তির বিষয় হতে পারে। আমি তাদেরকে সহজ করে দিচ্ছি, ভাই ইয়া হরফে নেদাটা, হরফে নেদা মানে আহ্বান সূচক অভয়, হুরুফে নেদা 5টা, আরবিতে হরফে নেদা হলো কয়টা? 5টা। ইয়া, আয়া, আয়া, আয়ে, হামজা লাস্টে, এই 5টা হলো হুরুফে নেদা। এর মধ্যে প্রত্যেকটারই আলাদা আলাদা খাসিয়ত আছে। এর মধ্যে ইয়া হরফে নেদা যেটা, ইয়া এটা মানা করিবেরও দেয়, বাড়িদেরও দেয়, কাছের অর্থও দেয়, দূরের অর্থও দেয়। গ্রামারের দৃষ্টিতে কেউ যদি মনে করে বড় বিশ্ব হুজুর বাগদাদ শরীফেই আছেন, আমি বাংলার জমিনে আছি, ওই নিয়তেও যদি ইয়া গাউসুল আজম বলে, ইসলামী যে শরিয়া, সেই শরিয়া এবং প্লাস গ্রামারের দৃষ্টিতে, আরবি গ্রামারের দৃষ্টিতে এটা কোনো আইব না, নাজায়েজ না, জায়েজ আছে। বলবেন এই ধরনের কোন সালেহীন, কোন আল্লাহর ওলিকে দূরদেশ থেকে সম্বোধন করা, এটা কোন আউলিয়া কেরামের বা কোন কারো আমলের মধ্যে আছে কিনা? আমরা বলবো আছে ভাই, আপনি হয়তো খেয়াল করেননি, আপনার জানা নাই হয়তো। 2টা হাদিস মনে রাখবেন। একটা হাদিস নয় আসার, হযরত জয়নুল আবিদিন রাদিয়াল্লাহু আনহু যখন ইয়াজিদের জেলখানায় বন্দী, তখন নবীজিকে মিট করে দামেস্ক থেকে, সিরিয়া থেকে তিনি ইয়া রাহমাতাল লিল আলামিন বলে সম্বোধন করে নবীজিকে ডেকেছেন। তখন নবীজি হলো মদিনা শরীফের রওজা মুবারকে, বাধ্যত বললাম আর কি। আর জয়নুল আবিদিন হলো সিরিয়ার রাজধানী দামেস্কে ইয়াজিদের জেলখানায়। এত দূর হওয়া সত্ত্বেও জয়নুল আবিদিন নবীজিকে হরফে নেদা সহকারে ডাকলেন। এটা আপনি একটা নিতে পারেন, কাসিদে জয়নুল আবিদিনের মধ্যে এটা উল্লেখ। আর দ্বিতীয়ত তাবারানীর মুআজামুল কবির সহ অন্যান্য হাদিস গ্রন্থের মধ্যে উল্লেখ, জঙ্গলের ভিতরে যদি কেউ বিপদে পড়ে যায়, প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তখন যেন তারা রিজালুল গায়ব, যারা অদৃশ্য ব্যক্তি, যারা অদৃশ্য ব্যক্তি মানে আল্লাহ এই জমিনে এমন কিছু আল্লাহর বান্দা আছে যারা আল্লাহর ওলি, কিন্তু তারা মানুষের দৃষ্টির শক্তির আড়ালে থাকে, রিজালুল গায়ব বলা হয়, অদৃশ্য ব্যক্তি বলা হয়। তারা ফেরেশতাও হতে পারে, জিনদের মধ্যে হতে পারে, আল্লাহর ওলি মানুষের মধ্যেও হতে পারে। এই ধরনের মানুষদেরকে ইয়া রিজালাল গায়ব এইভাবে সম্বোধন করে ডাকা অনুমতি, জঙ্গলের ভিতরে রাস্তা হারাইলে ডাকার অনুমতি আল্লাহ রাসূল আপনাকে দিয়েছে। সুবহানাল্লাহ। এখন যদি আপনি বলেন এটা শিরক, তাহলে আপনি তো আমার বিরুদ্ধে ফতোয়া দেন নাই, আপনি তো আল্লাহ রাসূলের বিরুদ্ধে ফতোয়া লাগাইলেন। রিজালুল গায়বকে ডাক দেওয়ার পারমিশন তো আমি দেইনি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিয়েছেন। কারণ আপনি এতটাই জ্ঞানী হয়ে গেছেন ভাই, যে আপনার ফতোয়া থেকে আল্লাহ রাসূলও নিস্তার পাইতেছেন। সম্বোধন করলে শিরক হয়ে যায় না। রিজালুল গায়বের হাদিসগুলি সহিহ হাদিস, জাল হাদিস নয়, আল হাদিস। আপনার হুজুর এগুলি জানেন না। যে শায়েখদের কথা আপনারা ফতোয়া দিতেছেন, এই শায়েখরা এগুলি জানেই না। আমাদের সাথে বসাই দিয়ে কোন জায়গায় সুযোগ হইলে সামনাসামনি বসাই দিয়ে দেখবেন কার বস্তায় কতটুকু মাল আছে, ইনশাআল্লাহ। এই জন্য নারায়ে গাউসিয়া অথবা যে কোনো তরিকতপন্থীদের স্লোগান, সেটা যদি সরাসরি
শিরকের সাথে জড়িত না হয়, নাজায়েজ পর্যায়ে না হয়, তাহলে সেটা অবশ্যই দিতে পারবে। নারায়ে গাউসিয়া, ইয়া গাউসুল আজম বা গাউসুল আজম দস্তগি, এই স্লোগান সারা পৃথিবীতে সমাদৃত। এটার বিরুদ্ধে আজ পর্যন্ত আরবের আলেমরা ফতোয়া দিয়েছে বলে আমার জানা নাই। আরবের আলেমরা যেটার বিরুদ্ধে কলম ধরে না, আমাদের দেশের সল্টু মন্টু ফল্টু, তাদের সলিমুদ্দিন কলিমুদ্দিন, তাদের অত্যাচারে, ফতোয়ার অত্যাচারে মানুষ টিকতে পারতেছে না। আল্লাহ আমার ভাইদের বুঝার মতো তৌফিক দেন, বলে না আমি। এরপরে আরেকজন ভাই বিশাল বড় প্রশ্ন লিখে আসছে, অনেকগুলো, আমি সবগুলো নিতে পারবো না, একটা নিব, যে কোনো একটা। তিনি সালাম দিয়েছেন, আসসালামু আলাইকুম, সবাই উত্তর দেন। প্রথম প্রশ্নটা হলো, ঝড় তুফানের সময় অন্যের গাছের আম অথবা অন্য কোনো ফল গাছের মালিকের অগোচরে সেই ফল কুড়িয়ে আনলে হালাল হবে কি? খুব সুন্দর একটা প্রশ্ন। আমি যখন দাখিলে পড়ি তখন আমার উস্তাদকে প্রশ্নটা করছিলাম। হ্যাঁ, যে আমরা যে ছোটবেলা আম কুটেছি এটা মাসালা কি? চাচি, নানি, দাদি, বিভিন্ন প্রতিবেশী তাদের ঝড়ের মধ্যে আম কুটেছি, এটা মাসালা কি? ওনারা বা ইসলামী যে শরিয়ার মাসালা, সেটা হলো প্রতিবেশী যারা আম গাছ থেকে আম পড়ে যায়, আপনার এগুলি থেকে বিরত থাকার চেষ্টা করবেন, বিরত থাকা। আর যদি চাষি দাদি হয় যারা আপনারই মুরব্বী, তাদের কাছে আম যদি আপনি কুড়িয়ে আনেন এবং তারা যদি এটা নিয়ে দোষের কিছু মনে না করে, আপত্তি না রাখে, দাবি না রাখে, তাহলে কুড়াইতে পারেন, কারণ তারা আপনারই মুরব্বী। আর এমনি তো অন্য গাছের কুড়াবেন না। পারমিশন থাকে, যেটা সরকারি গাছ, এটা কোনো প্রাইভেট প্রপার্টির কোন অন্তর্গত না। এই সরকারি গাছের আম যদি প্রশাসন নিষেধাজ্ঞা না দেয়, ওই গাছের সরকারি যে সংস্থা যেটা এটা আন্ডারে আছে, ওনারা যদি নিষেধাজ্ঞা না দেয়, তাহলে এটা আপনারা নিতে পারবেন। ফলগুলো সরকারি, এটা জনগণের সম্পদ, অনুমতি থাকলে আপনারা নিতে পারবেন এটা। আর যে এই তত্ত্বাবধান করছেন, এটা দেখাশোনা করছেন, তার জন্য সবকে জারিয়ে সব হবে। দান করলে যে স্বভাব, ওই গাছের আম জনগণ খাইলে তাদের জন্য ওই স্বভাব হবে। নিষেধাজ্ঞা থাকলে আবার খেতে পারবেন না। এটা একটা ব্যাপার স্যাপার আছে ভাই। অন্যের গাছের জিনিস কেন আপনার একটু দূরে নেওয়া লাগে? আল্লাহর কাছে বলেন না, আল্লাহ আমাকে তৌফিক দেন, আমাকে খাইতে পারে। দেখবেন আল্লাহ তাআলা কোনো না কোনো ব্যবস্থা করে দিবেন। আর আমরা ছোটবেলায় অনেক কিছুই করেছি যেটা আমরা জানতাম না, গুনার কাজ। তো যারা এরকম করে ফেলেছেন, অন্যের গাছ থেকে কিছু জিনিস চুরি করে নিয়ে আসে, অন্যের জমিন থেকে কিছু জিনিস চুরি করে নিয়ে আসছে, না বলে নিয়ে আসেন, এটা চুরি বলতেছে। একটা কাঁচা মরিচ নিয়ে আসছেন একজনের ক্ষেতের কাছ থেকে, কয়টা, একটা শশা নিয়ে আসছেন, ক্ষীরা নিয়ে আসছেন, ক্ষীরা চিনি, এরকম অনেক কিছু নিয়ে আসে অনেকে। এটা যারা করেছেন আগে করে ফেলেছেন, এখন যারা জানছেন, না জেনে যারা পাপ করে, তাদের জন্য মাপ আছে একটা রাস্তায়। যদি এখন থেকে জানার পর থেকে এটা তারা বর্জন করে, তাহলে তাদের জন্য এটা মাপ আছে। তিন ধরনের ধারা কি ছোটবেলা আম রেখে গেছে, আম দোকানের কথা কোনো জায়গায় তারা বুঝলাম না, রাগ করছে নাকি? না, রাগ করছে না, মনে হয় এরা মানে একদল এক কাফেলা করে আসে যাইতেছে, আম দোকানের মশালাটা তাদের ফ্লেভারে গেছে না। আল্লাহ যেন সবাইকে আমল করার তৌফিক দেন, বলে না আমিন। আচ্ছা, তাক বেশি করলে আবার সমস্যা, কারণ এই কামলা তো হবে না, এরা বেশি করলে আমরা সতর্ক হই। কত লিখে দিয়েছে, দেনমোহর বাকি রেখে বিবাহ হয়েছে, কিন্তু স্বামী এখন দেনমোহর আদায় করার সামর্থ্য নেই, কিন্তু স্বামী নিয়ত আছে কখনো যদি আল্লাহ পাক সামর্থ্য দান করে তখন সে দেনমোহর আদায় করে দিবে। এমত অবস্থায় যদি স্বামীর মৃত্যু হয়ে যায়, তাহলে পরবর্তীতে স্বামীর অবস্থা কি হবে? এটা স্বামীর প্রতি যদি স্ত্রীর হক থাকে, তাহলে এটার জন্য অবশ্যই জবাবদিহিতা করতে হবে। কোন সার দেনমোহর যতটুকু তৌফিক দেওয়ার মতো আছে, ততটুকুই আপনি কাবিন নামে লেখাবেন। আমাদের দেশে দুইটা অত্যাচার চলে, একটা কাবিন নামের অত্যাচার, আর একটা জাকাতের কি বলে যৌতুকের অত্যাচার। এই দুইটা অত্যাচার। আমি একটা জিনিস দেখে আশ্চর্য হই, আমাদের অনেক ছেলেরা যৌতুক ছাড়া বিয়ে করতে রাজি হয়, কিন্তু মেয়েরা বিগ অ্যামাউন্টের কাবিন ছাড়া বিয়ে বসতে রাজি হয় না। মানে ছেলেরা যথেষ্ট ভালো, মেয়েরা কিন্তু মারাত্মক। এদের বিশ্বাসই নাই যে তার জামাই যে তার লোক সংসার করবে, বিশ্বাসটাই তার কম।
10 লাখ টাকা কাবিন না দিলে তার বিয়ে হইতে রাজি না। এর একটা অবস্থা হয়েছে। কাবিন মানে মহারানা যেটা, এটা কমাই নিয়ে আসবেন, আর যৌতুক বন্ধ করে দিবেন। ছেলে মেয়ে একে অপরকে মহব্বত করবেন, দেখবেন প্রতিটা সংসারের মধ্যে আল্লাহ রহমত নাজিল হয়ে গেছে। কথা বুঝতে পারছেন না? দিদিকে ইয়ে করেন, ছেলে ভালো বিয়ে দিয়েছেন, মেয়ে বিয়ে দিয়েছেন, আপনার মনে চাইতেছে যে আমার তৌফিক আছে আমার মেয়েকে কিছু গিফট হিসেবে কিছু দিয়ে, সেটা আলাদা বিষয়। নবীজিও মা ফাতেমাকে বিয়ে দেওয়ার সময় কিছু দিয়ে দিয়েছেন, এটা হলো প্রেমের ব্যাপার। যৌতুক হিসেবে আরেকটা ব্যাপার হলো কি, আমরা কিছু চাই না, আমরা ছেলের বিদেশ পাঠাবো না, ব্যবসা করতেইব, আমরা খুশি করে দিই। এটি আরো বড়টা হয়, কথা বলছেন, এটি বড়টা হয়। যারা যৌতুক চাইবে এদের কাছে মেয়ে বিয়ে দিবেন না। আর দেন মোহরের নামে 10 লাখ 20 লাখ এত টাকা যে বিগ অ্যামাউন্টের কাবিন নামা মসজিদে মোহরানা লিখতে হয়, এগুলি বন্ধ করেন। মোহরানা না দিতে পারলে যদি দাবি স্ত্রী থাকে রেখে দেয়, না ছাড়ে, কি একটা অবস্থা হলো। একটা ছেলে ধরেন 10 লক্ষ টাকা কাবিন নিয়ে বিয়ে করছে, সে বড় কোনো ব্যবসা নেই, ছোট কোনো ব্যবসা করে 10 লাখ টাকা তার বড় করতে দিবার, দেওয়ার সময় কি এমনি দিয়ে দিতে চাইব? 1 লাখ টাকা দিতে চায় না বউরে, 10 লাখ টাকা করতে দিব, কি একটা অত্যাচার চলতেছে সামাজিক ভাবে। এগুলি সহজ করেন, বিবাহ সহজ করেন, জেনার বিচার কমে যাবে। ছেলেরা বিয়ের উপযুক্ত হলে তাদেরকে বিয়ে করে দিবে, পরকীয়া কমে যাবে, জেনা বিচার কমে যাবে, ইফতিজিং কমে যাবে। আপনারা তো মনে করেন বিয়ে না করাইলে, বিয়ে করাইলে খাওয়াইব থেকে, এই টেনশনে তো আপনি দুনিয়া ঝামেলা। ছেলে বিয়ের উপযুক্ত, সে বিয়ে করাইলেন, করাই দিয়া লেখাপড়া করতে থাকো, বিয়ে করে করাই দিবে, আর টেনশন ঢুকুক, আর সংসার সে বুঝে নিবে। সবাই, আপনি এক সময় সংসার বুঝতেন না, সময় আপনিও বুঝে নিয়েছেন। অতএব ছেলে মেয়ে বিয়ের উপযুক্ত হলে তাদেরকে বিয়ে দিয়ে দিবে, তাহলে সমাজের অনেক জেনা, ব্যভিচার, পরকীয়া, অনেক ধরনের ইফতিজিং আছে, এই ধরনের জিনিস কমে যাবে। আল্লাহ তাআলা সবাইকে বুঝার তৌফিক দেন, আমিন বলেন, জোরে কোন আমিন। এটা লাস্ট প্রশ্ন। যারা নূর নবীজিকে দাঁড়িয়ে সালাম দেওয়াকে বিদআত বলে, গুনাহ বলে, আমরা তাদেরকে সালাম দিব কিনা জানাবেন দয়া করে। আসলে জানা না জানার একটা ব্যাপার সবার আছে, অনেকে জানে না বিধায় এটাকে বিরোধিতা করে। তাদের আকীদার মধ্যে কুফরি আছে কিনা সেটা যতক্ষণ পর্যন্ত প্রমাণিত না হয় ততক্ষণ তাকে আপনি সালাম দিতে পারবেন। আকীদার মধ্যে যদি কুফরি প্রমাণিত হয়ে যায় তখন আর তাকে সালাম দেওয়া যাবে না। কিছু বিষয় আছে জ্ঞানের ব্যাপার, জানে না, না জানার কারণে এটা বিরোধিতা করতেছে, তখন তো তাকে আপনি কাফের বলতে পারবেন না। এমন অনেক মাসালা আছে, একজন ইমাম বলছে এটা এইভাবে করলে বা এটা বললে কাফের হবে, আরেকজন বলছে কাফের হবে না, ইখতিলাফ। এই ইখতিলাফটা কুফরি পর্যায়ে মাসালা যেগুলো ওগুলোর মধ্যে আছে। আর মুস্তাহাব মুস্তাহাসানের মাসালায় যদি ইখতিলাফ থাকে, কেউ বলতেছে বিদআত, কেউ বলতেছে মুস্তাহাব, এটা তো জ্ঞানের গবেষণার কারণে ইখতিলাফ, কুফরির কারণে না, আল্লাহ রাসূলের সাথে বেয়াদবি করার জন্য না। অতএব আপনার উচিত তাকে বোঝানো দলিল দিয়ে যে এটা বিদআত নয়, এটা ইবাদত, এটা মুস্তাহাব। এবং যারা হুটহাট করে বিদআত বলে তারও উচিত এটার ব্যাপারে কোনো দলিল আছে কিনা, ইসলামী শরীয়ত এলাও করে কিনা সে বিষয়টা যাচাই বাছাই করা। উভয় পক্ষকে নমনীয় হয়ে সঠিক দিকে ফিরে আসা দরকার। এই ধরনের ব্যক্তিকে সালাম না দিয়ে ঝগড়া লাগান না, আগে দেখেন সে আল্লাহ রাসূলের সাথে চূড়ান্ত পর্যায়ে বেয়াদবি করে কিনা, তার আকীদার মধ্যে কুফরি আছে কিনা, থাকলে তখন তার সাথে আপনার কোনো সম্পর্ক রাখবেন না। আল্লাহ তাআলা বুঝার তৌফিক দেন, আমিন। মিলাদ এবং কিয়াম নিয়ে আমার একটা বই আছে, যদি প্রয়োজন মনে করেন সংগ্রহ করে রেখে দিতে পারেন। ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও কিয়াম, এটা 150 টাকা হাদিয়া, সংগ্রহ করে রেখে দিলে আপনাদের উপকার হবে। না হয় ছেলে মেয়েদের জন্য নিয়ে বইগুলি দেন। আমাদের সুন্নি যারা, আমাদের সবচেয়ে বড় দুর্বলতা হলো আমাদের সন্তানদের সুন্নি বানাবার জন্য আমরা শ্রম দেই না, টাকা পয়সা খরচ করি না। ছেলেরা কোথায় যাচ্ছে খবরটাও ঠিক মতো নেই না। তারপরে ছেলে সুন্নি না হলে আপনি বললে তো আপনি দোয়া পাইবেন না, আপনার ছেলে আপনার জন্য দোয়া করবে না যদি সুন্নি না হয়। বিষয়গুলো আপনাদের খেয়াল রাখতে হবে। আসেন আমরা দাঁড়ায় নবীজিকে সালাম জানাই, ইয়া নবী সালামু আলাইকা ইয়া হাবিব, সালামু আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা সাইয়্যিদি হাবিবি
वाली वसल्लम मेरे आका वास्ता अहले आबा का सदका नूरे फतमा का और शहीद करबला का